অভাগা যেদিকে যায় সমুদ্রের পানিও শুকিয়ে যায়, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর সকাল সকাল ২ বোন আজকে কোথায় চলে গেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ব্লগটা না টেনে সাথেই থাকবেন, পুরোটাই দেখবেন এবং অনেক বেশি ভালো লাগবে। আর আমি চেষ্টা করছি আপনাদের জন্য একটু সুন্দর সুন্দর ব্যতিক্রমধর্মী কিছু ব্লগ ভিডিও উপহার দেওয়ার জন্য, যেটা আপনাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন, আজকে কিন্তু সকাল সকাল ২ বোন চলে গেলাম। আমার মেজো বোনের বাসায় আসছি আমরা। মেজো বোন আসলে স্কুলে ছিল। তো আমরা এর ফাঁকে ২ বোন, আমার ছোট বোন আর আমি চলে গেলাম। ওর কিছু কেনাকাটা করার ছিল। তো ২ বোন চলে গেছি ঘুরতে, ঘুরতে বাজারে। দেখছেন রিক্সায় কিন্তু আসলাম। আর এই যে ওর কিছু প্র্যাকটিক্যাল খাতা কেনা লাগতো। আমরা আসলে ১ম এই চলে গেছিলাম লাইব্রেরিতে। দেন ওর প্র্যাকটিক্যাল খাতাগুলো কিনতে ছিল আর আমি একটু ভিডিও নিয়ে নিলাম। ভাবলাম যে ব্লগ আকারে দেখালে এটা অনেক বেশি সুন্দর লাগবে আর অনেকটাই ভালো লাগবে আপনাদের। এইজন্য আমি কিন্তু আসলে এটা ভিডিও করে নিয়েছি। তো ওর ৪ টা খাতা কেনার ছিল। ও খাতাগুলো দেখে, দেখে কিনতেছিল। আর আমি পাশে দাঁড়িয়ে যে ভিডিও করছিলাম। তো চলুন আসল কথা একটু ফেরত যাওয়া যাক। আমি শুরুতে কিন্তু একটা কথা বলেছি। সেটা হচ্ছে, আমি বলেছি যে অভাগা যেদিকে যায় সমুদ্রের পানিও শুকিয়ে যায়। কেন বলেছি জানেন? কারণ আমি আমার কথাটা একটু শেয়ার করছি। এই যে ফেসবুকে কাজ করতে এসে এত বেশি পরিশ্রম করছি, মানে আমি আমার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করার চেষ্টা করছি, অনেকটা পরিশ্রম করছি। আর আমি এটা ভেবে কাজ করছি, আমি জানি ঠিক আছে প্রত্যেকটা সেক্টরে সফলতা পাইতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আর সফলতা কথাটা কিন্তু আসলে এত সহজে পাওয়া যায় না। কারণ সফল যদি একবার হয়ে গেলাম তাহলে তার পেছন ফিরে তাকাতেই হবে না। অর্থাৎ সেটা পাইতে গেলে কিন্তু বেশ অনেকটাই কষ্ট করতে হবে। এটা কিন্তু আমি জানি। আর এটা জেনে শুনেই কিন্তু ফেসবুকে কাজ করতে আসছিলাম এবং অনেক ধৈর্য নিয়ে কাজ কন্টিনিউ করছিলাম। তো বেশ কিছুদিন যাবৎ আমি বিশেষ করে মার্চ মাস পুরোটা অনেক বেশি আপসেট। যদিও সবারই একই সমস্যা, তারপর আমি আমারটা কেন বলছি, আমার কিন্তু আগে রিলসে কিন্তু একদমই ভিউ ছিল না। বাট চলতি মাসে কিন্তু রিলসে ভিউ আসছে, বাট রিলসে হঠাৎ করে ইনকাম মানে বন্ধই বলা যায়, একরকম অনেকটা কম, না থাকার মতো অবস্থা। অথচ এখানে পরবর্তীতে এসে দেখছিলাম যে না, আসলে ফটোগুলাতে বেশ ভালো একটা আর্নিং দিচ্ছিল, ফটোগুলাতে খুবই ভালো আর্নিং আসতেছে। তো আমার আসলে ফটোতে তেমন একটা রিচ হইতো না, যার কারণে মানে খুবই সামান্য দেখা যাচ্ছে ১ সেন্ট, ২ সেন্ট, ৩ সেন্ট, ৫ থেকে ৭ সেন্ট এরকম কিন্তু পাইতাম। এর বেশি খুব কমই আসছে। ২-১টাতে আসছে একটু বেশি। বেশিটা ধরার মধ্যে পড়ে না, কারণ বেশিরভাগ যেটা পাই সেটাই তো পাওয়া বলে, তাই না? তো আমি আসলে বেশিরভাগগুলাতে কিন্তু কম পেয়েছি। বাট যখন আমি মানে একটু সিরিয়াস হইলাম ফটোর ব্যাপারে, একটু ভালোভাবে ফটো তোলা শুরু করলাম, দেন গত ৩ দিন যাবত আবার হঠাৎ করে কিন্তু ফটোর ইনকাম বন্ধ। আর এর ফাঁকে একটু বলে নিই, দেখেন আমি কিন্তু অলরেডি অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু একটা ব্যাগের দোকানে চলে গেছিলাম। আমার বোনের একটা কলেজের একটা ব্যাগ নিতে চাচ্ছিল ও। তো আমরা বেশ কিছু ব্যাগ দেখছিলাম। এর ফাঁকে আমি তো, এটা স্বাভাবিক, এই যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে, এরকম একটা ব্যাপার। তো হচ্ছে আমি আমার কাজ করতেছি, আমি কেনাকাটা করছি, পাশাপাশি আমার ব্লগের জন্য শ্যুট করছিলাম। কারণ আমার তো আসলে এটা করতেই হবে, কারণ এখন প্রতিদিনই ব্লগ ভিডিও যেহেতু আপলোড করতে হচ্ছে, এজন্য আমি যদি সময় মতো দেখা যায় শর্টগুলো নিয়ে না রাখি তাহলে আসলে ব্লগটা দিতেই পারি না। এটা কিন্তু ভালো হয় না। এইজন্য টুকিটাকি ব্লগগুলোও নিচ্ছিলাম কেনাকাটার পাশাপাশি। তো এভাবেই তো চলতেছে। তো আসল কথায় ফেরত যাই। তো আমি যখন ছবিগুলো একটু সিরিয়াস হয়ে নিয়েছি বা ক্যাপশনের দিকে একটু নজর দিছি, দেন রিচ করছে আলহামদুলিল্লাহ। আমার একটা ফটোতে কিন্তু ১,০০,০০০ প্লাস রিচ ভিউ আসছে। তো ওইটাতে কিন্তু কোনো আর্নিংই আসে নাই। এজন্য আমি কথাটা বলতেছি, আমার বেশ কয়েকটা পরপর মানে ফটো পোস্টে খুবই ভালো রিচ করেছে। ভাইরাল হয়েছে ৩ টার মত ছবি। তো এইগুলাতে কিন্তু আমার একদমই আর্নিং আসেনি। আর এজন্যে আমি কষ্ট থেকে কথাগুলো বললাম যে অভাগা যেদিকে যায় সমুদ্রের পানিটা শুকিয়ে যায়। এটাই কিন্তু বাস্তব। আসলে এইজন্যে কথাটা কিন্তু বলেছি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আজকের ব্লগটি আসলে আপনাদের কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা সেটাও জানাবেন। আর ফাইনালি এত ব্যাগ দেখার পরে কোন ব্যাগটা যে কিনলাম সেটা কিন্তু আপনাদের না দেখালে কেমন একটা হয়ে যায়, তাই না? এই যে দেখেন, এই ব্যাগটা কিনেছি, অ্যাশ কালারটা আমার অনেক বেশি পছন্দের, অ্যাশ আর পিঙ্ক কম্বিনেশন। তো কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।